হ্যালো, আমি পারমিতা। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। গতকালই তোমাদের সেটা বলেছিলাম। আজ বানাচ্ছি কেশর ফিরনি। কেশর ফিরনি দুদিন ধরে ভাবছি বানাবো, বানানোই হচ্ছে না। তাই আজকে একটু সময় করে কেশর ফিরনি বানাতে শুরু করছি। তোমাদের তো আমি গতকালই বলেছিলাম যে আজকে একটুখানি ফিরনি বানাবো, যেহেতু গতকাল বানানো হয়নি। চলো তাহলে আজকে ফিরনিটা বানাতে যাই। চলো রান্নাঘরে যাই। এবার 1 লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি কড়াতে। 1 লিটার দুধ একটু ফুটিয়ে মোটামুটি 800 মতন করে নেব। এটা গরম হচ্ছে হোক, ততক্ষণে আমি একটু চাল 50 গ্রাম বাসমতি চাল আমি একটু পেস্ট করে নেব। চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু আগেই জলে, ওটা আমি একটু পেস্ট করে নেব। এই যে আমি চালটা একটু পেস্ট করে নিয়েছি, একটু দানা দানা থাকবে। হ্যাঁ, তো এটা কিন্তু বাসমতি চাল, এটা একটু দানা দানাই আছে। দেখো পেস্ট হয়ে গেছে। আর কি কি উপকরণ লাগছে দেখিয়ে দিই। একটু ড্রাই ফ্রুটস নিয়েছি, তোমরা না দিলে মানে না চাইলে নাও দিতে পারো। আমি দিচ্ছি কারণ মামনি পছন্দ করে। একটু পেস্তা, কাজু, আমন্ড, একটু কিশমিশ এই সব দিচ্ছি। ফিরনিতে এগুলো না দিলেও চলে, তবুও আমি দিচ্ছি একটু টেস্টটা বাড়ানোর জন্য। যেহেতু কেশর ফিরনি বানাতে হবে তাই একটু বেশি করে কেশর নিতে হবে। আর একটু চিনি নিয়ে নিয়েছি। বেশি চিনি দেওয়ার দরকার নেই, কারণ ফিরনিতে বেশি চিনি দিতে লাগে না। তো মাত্র এই 4টে উপকরণ দিয়ে আমার হয়ে যাবে ফিরনি। চলো এবার ওইদিকে দেখি দুধটা কীরকম, কতটা হলো। ফুটে উঠছে, কিন্তু কন্টিনিউ তোমরা কিন্তু নাড়বে। হ্যাঁ, কন্টিনিউ কিন্তু দুধটা নাড়তে হবে, কারণ ফিরনির দুধে কোনোভাবে যেন সর না পড়ে যায়। তো কন্টিনিউ নাড়ছি। আর একটু দুধ, জাস্ট আমি এর মধ্যে একটু দুধ এই বাটিটাতে তুলে রাখবো। যেহেতু আমি কেশর বানাচ্ছি, কেশর ফিরনি, কেশর একটুখানি ভিজিয়ে দেবো। এই যে একটু দুধ তুলে রাখলাম। আর এদিকে এটা হোক, এটা আরেকটু হবে। কেশর ফিরনিতে বেশ ভালো পরিমাণে কেশর এবার দিয়ে দিচ্ছি। আর একটু কেশর আমি দুধের মধ্যে ভেজাবো। এই যে এই দুধটাতেও ভিজিয়ে দিচ্ছি, মানে এইখানে কেশর দিচ্ছি, এটাও হচ্ছে, আবার এখানে কেশরটাও ভিজিয়ে রাখবো। একটুখানি নেড়ে দাও, এটা ভিজুক আর এটা ফুটবে। এটা দুধের মধ্যে ফুটবে। কেশরের গন্ধটা যা আসে না, আহা হা হা হা। কেশর ফিরনিতে কেশরটা একটু বেশি বেশি করেই দিতে হবে, এখানে কিপটেমো করা যাবে না। মোটামুটি দুধটা হয়েছে। দুধের কেশর দেওয়াতেই দুধের রঙ একদম চেঞ্জ হয়ে গেছে। কেশর দেওয়ার সাথে সাথেই দুধের রঙ চেঞ্জ হয়ে যাবে। দুধটা মোটামুটি 800 মতন হয়ে গেছে। 1 লিটার দুধ ফুটে 800 হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করছি এই যে চালটা বেটে রেখেছিলাম, এটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর চালটা সবটাই দিয়ে দিলাম। দিয়ে 50 গ্রাম চাল আছে, তোমাদেরকে তো আগেই বলেছি, দিয়ে কন্টিনিউ নাড়তে হবে। এবার চাল বাটাটা দিয়ে দিলাম দুধের মধ্যে। এবার এটা সিদ্ধ হবে। এটা মোটামুটি 5 মিনিট সময় লাগবে সিদ্ধ হোক এটা। আর নাড়িয়ে যাবে, কোনোভাবে যেন না পড়ে, সর না পড়ে, কোনোভাবে যেন সর না পড়ে যায়। এই দেখো একদম দুধ পুরো মানে কোথায় ছিল আর কোথায় হয়ে গেছে দেখতে পাচ্ছ। পুরো রঙও চেঞ্জ হয়ে গেছে। আর চালটাও সিদ্ধর পথে, পুরোটা এখনও হয়নি, মোটামুটি 80% হয়ে গেছে। যেই 80% হয়ে যাচ্ছে, এর মধ্যে দেখো আমি এবার কী কী অ্যাড করবো। একদম লো ফ্লেমে রেখেই কিন্তু কাজটা হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি। ফিরনিতে বেশি চিনি দিতে লাগে না, তাই বেশি আর দিচ্ছি না। আর দিচ্ছি যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেগুলো। তোমরা অনেকেই বলবে ড্রাই ফ্রুটস দিচ্ছ কেন দিদি, ফিরনিতে থাকে না? কিন্তু থাকে গো, একটু একটু দিলে বেশ ভালো লাগে। আর যার যেমন টেস্ট, সেই টেস্ট অনুসারে বানালে দেখবে খেয়েও তৃপ্তি। গোটা আমন্ড দেওয়া হয় ওপরে, কিন্তু আমি এটা একটু চপ করে দিলাম। আমার মামনি যে বড্ড ভালোবাসে ড্রাই ফ্রুটস দেওয়া। ব্যাস, এবার এটা ভালো করে ফুটতে দিতে হবে।
এই যে কন্টিনিউ আমি কিন্তু নেড়ে যাচ্ছি, কারণ দেখো ওপরে কিন্তু সর আসছে, সেই সরটা কিন্তু আমি কোনোভাবেই জমতে দিচ্ছি না। কন্টিনিউ এটা নাড়তে হবে, চিনিটা গলুক। এর মধ্যে এবার একটু 1 চিমট মতন নুন দিয়ে দিলাম, 1 চিমটে, ঠিক আছে। নুনটা দিলাম একটু টেস্টটা যাতে ব্যালেন্স হয়, যেমন আমরা পায়েস টায়েস করলেও 1 চিমটে নুন দিয়ে থাকি টেস্টটা ব্যালেন্স করার জন্য, ঠিক সেই জন্যই একটু নুনটা দিলাম। ব্যাস, এবার মিডিয়াম ফ্লেমে এবার ভালো করে ফুটতে শুরু করেছে, কন্টিনিউ নেড়ে যাব। ভালো করে ফুটছে, এরপর আমি দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধটা, পুরোটাই দিয়ে দিলাম, একদম পুরো মালাইয়ের মতন। দেখো কি সুন্দর যে হচ্ছে, দেখছো চালটা একটু একটু দানা দানা আছে। বাসমতি চাল নিয়েছি, আতপ চাল কিন্তু না, গোবিন্দভোগ চালও না। এবার ভালো করে এটা ফুটবে, কিছুক্ষণ বাদেই আমি নামিয়ে দেবো। এই দেখো ফিরনি কিভাবে হয়ে গেছে বুঝতে পারবে, প্রথমে হাতা দিয়ে এরম করে তুলবে, এই যে দেখো হাতার গায়ে লেগে লেগে আসছে, হাতার গায়ে লেগে লেগে আসছে, পুরোটা কিন্তু পড়ছে না। এই দেখো পুরোটা কিন্তু পড়ছে না। হাতার গায়ে যখনই দেখবে যে লেগে লেগে আসছে, এই থিকনেসটাই কিন্তু নামিয়ে দেবে। আমার আরেকটু হবে, দেখো আরেকটু হবে। এবার আমার ফাইনালি হয়ে গেছে, এই দেখো হাতায় লেগে লেগে থাকছে, জোর করে এরকম করে ফেলছি, ব্যাস আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঠান্ডা করব, করে আমি বাটিতে করে রেখে বাটিতে করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তবে হ্যাঁ, এটাতে মাটির বাটিতে রাখতে হয়, কিন্তু আমি আর মাটির বাটি কিনে আনতেই পারি। মোটামুটি ঠান্ডা হয়েছে, পুরো ঠান্ডা করার দরকার নেই, পুরো ঠান্ডা হলে তো আবার বসে যাবে। মোটামুটি ঠান্ডা হয়েছে, মানে 70% ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কাচের বাটিতেই তুলছি, কারণ আমি তো অ্যাকচুয়াল হচ্ছে মাটির যে বাটিগুলো হয় সেই মাটির বাটিতে ফিরনি মানে আর কি বসানো হয়, সেটা তো তোমরা জানোই, একটু আগেই তোমাদের সাথে যেটা বললাম শেয়ার করলাম। তো চলো, সেটা নেই যখন আমি আর কিনে আনতে পারিনি গো, গরমে আর মার্কেটে বেরোতেই পারিনি, তাই ভাবলাম কাচের বাটিতেই বসিয়ে দিই। তো এই যে দাঁড়াও, আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই অ্যাকচুয়াল মানে কালারটা কী হয়েছে আর কি করতে হবে। কয়েকটা বাটি নিয়ে নিয়েছি, মোটামুটি আমি 5টা নিয়েছি, আর যদি লাগে পরে নেব। এই যে কেশর ফিরনির রঙটা দেখছো, ঠিক এই রঙটাই কিন্তু আসবে। কন্টিনিউ কিন্তু এখন আমি নেড়ে যাচ্ছি, কারণ না নাড়লে আবার সর পড়তে থাকবে। সর পড়া দেখো অলরেডি শুরু হয়েছে, তাই আমি সরটা পুরোপুরি পড়তে দেবো না, নাড়ছি। আর মোটামুটি গরম আছে, 70% ঠান্ডা হয়েছে, 30% গরম আছে। তো এই অবস্থায় আমি বাটিতে একটু একটু করে তুলবো, দিয়ে দিচ্ছি। খুব বেশি করে তুলবো না, এই যে এইটাই তুলবো। তুলে আগে আমি প্রত্যেকটাই তুলে নিই, প্রত্যেক বাটিতে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমি সব বাটিতে সুন্দর করে একদম ফিরনি রেডি করে নিয়েছি, মানে বাটিতে দিয়ে নিয়েছি। এবার এটা একটু ঠান্ডা কিন্তু, হ্যাঁ, এর ওপর দিয়ে একটু গার্নিশিংও তো করতে হবে। তো চলো এবার একটু গার্নিশিং করি। বাটি হাতের কাছে পাবে সেই বাটিতেই মানে আর কি ফিরনি বসাতে পারো, কোনো অসুবিধা নেই। মাটির বাটি নেই তো কী হয়েছে, তাহলে কি আমরা ফিরনি খাবো না, তোমরাই বলো। তো যাই হোক, এবারে ফিরনিতে আমি একটুখানি ডেকোরেশন করে দেবো একদম এন্ডে। দেখো আমি একটুখানি প্রত্যেকটাতেই একটু একটু করে কেশর দিয়ে দিচ্ছি, মানে স্যাফরন দিয়ে দিই, কারণ কেশর ফিরনি আফটার অল। তো কেশর ফিরনি কিন্তু আমার একদম রেডি। আমি একটু একটু করে সব কটাতেই, এটাতে একটু বেশি হয়ে গেল, কোনো অসুবিধা নেই, এটাতেও একটু দিয়ে দিই। তো চলো, আমার কেশর ফিরনি কেমন লাগলো অবশ্যই জানিও। এবার আমি এটা ফ্রিজে দিয়ে দেবো। ফ্রিজে দেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো যে এটা কতটা জমলো। একবার ভালো করে দেখে নাও, ভালো করে। কেশর ফিরনি মানেই হচ্ছে কিন্তু জমতে হবে। তো দেখবো যে জমলো কি না। এবার আমি ফ্রিজে দেবো, কিন্তু এটা ডিপ ফ্রিজে একদমই দেবো না, নর্মাল ফ্রিজে এবার দিয়ে দেবো। তো চলো এবার ফ্রিজে দিয়ে দিই আমি। আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ফিরনি খেলে একটা আলাদাই তৃপ্তি পাবে। তোমাদের সাথে এরকম গল্প আমার আরও চলবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, অনেক অনেক কমেন্টস করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।